कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल क्यों हटता नहीं। রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন, ধর্মঘট কোনো কিছুই যা আটকাতে পারে না তা হলো প্রকৃতির রূপ। তেমনি এক অপার আশ্চর্যের নাম দার্জিলিং। সুদীর্ঘ টানাপোড়েন সত্ত্বেও যার আকর্ষণ সেই আদি এবং অকৃত্রিম। দার্জিলিং যতবারই বেড়ানো যায় নতুন করে ধরা দেয় প্রত্যেকবারই। গরমের ছুটি হোক কিংবা পুজোর ছুটি, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বাঙালি হৈ হৈ করতে করতে পৌঁছে যান শৈল শহরে। বা হঠাৎ করে শহরের বুকে মন খারাপ হলে মন ভালোর ঠিকানা কেয়ার অফ দার্জিলিং। কিন্তু বর্ষায় দার্জিলিং যাওয়ার মজা অন্যরকম। বর্ষার মরশুমে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, অবগুণ্ঠন সরিয়ে তখন যেন উন্মুক্ত হয়ে যায় দার্জিলিংয়ের মায়াবী সৌন্দর্য। গাছপালা তখন আরও বেশি সতেজ থাকে, সবুজ চা বাগান হয়ে ওঠে আরও বেশি প্রাণবন্ত। সমুদ্রের ঢেউয়ের মতো দ্রুত চলাফেরা করে আকাশের মেঘেরা। ছাতা মাথায় দিয়ে মেলে বসে দেখুন মেঘেদের খেলা। নাই বা দেখা দিল কাঞ্চনজঙ্ঘা, সে না হয় বর্ষায় ছুটি নিয়েছে, যেমন আমরা নিই গরমে। এখন শুধু বর্ষা রানী আর পাহাড়ের রানীর রূপে মুগ্ধ হওয়ার পালা। শহুরে কোলাহল ছেড়ে পাহাড়ি গ্রামে ঘুরতে ভালো লাগে ঠিকই, কিন্তু মনের এক কোণে এই মায়াবী শহরে অন্তত একটা রাত কাটানোর সুপ্ত ইচ্ছা থেকেই যায়। তাই সেই ইচ্ছার বিরুদ্ধে না গিয়ে মিম থেকে আজ আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের পথে। গুড মর্নিং ফ্রম মিম। আজ আমরা মিম থেকে রওনা দিচ্ছি দার্জিলিংয়ের পথে। মিম আসার জন্য যে রাস্তাটা ঘুম থেকে সুকিয়া পকরির দিকে যাচ্ছে, সেখানে লেপচা জগৎ ক্রস করলে মিম ফটক বলে যে সাইনবোর্ডটা দেখতে পাবেন, সেখান থেকে আমাদের হোমস্টে তক্ত হোমস্টে আসার রাস্তাটা কিন্তু খুবই খারাপ, তো সেটা অবশ্যই মাথায় নিয়ে আসবেন। আর ওয়েদার তো কোনো ঠিক ঠিকানা নাই, কখনো বৃষ্টি কখনো রোদ, এই চলছে। ভैया রাস্তা कैसा है? रास्ता অফবিট বলে তো অরিজিনাল অফবিট এই একদম অরিজিনাল অফবিট, কিন্তু মানে খুবই খারাপ রাস্তা। ছোট গাড়ি নিয়ে যে আমরা কি করে আসছি সে আমরাই জানি। আর সাইট সিন করার ইচ্ছে নেই, একই জায়গা আর কতবার দেখব। এবার এসেছি শুধু মন ভরে পাহাড়ের রূপ দেখতে। বাতাসিয়া লুপ পার হচ্ছি, ঠিক সেই সময় একটা টয় ট্রেনকে দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। ভেবেছিলাম এই বর্ষায় ছাতা মাথায় করে কজনই বা আসবেন এখানে। তারপর যেখানে ঘন কুয়াশায় কাঞ্চনদা নাক ডেকে ঘুমোচ্ছেন, কিন্তু ভেতরে ঢুকে আমার ধারণা বদলে গেল। দেখে ভালো লাগলো যে মানুষ এই বর্ষাতেও মন ভরে উপভোগ করছে তাদের প্রাণের শহরকে।
ভিড় কম হবে ভেবে একবার ঢু মেরে গেলাম পিস প্যাগোডাতে। কিছুক্ষণ বাদে বৃষ্টি শুরু হলো। এখানে সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হলো এখানকার ফুলের বাগান। কত রং বেরঙের নাম না জানা ফুলের বাহার। এই বর্ষার সন্ধ্যেতেও জমজমাট মেল। বাঙালি পর্যটক তো বটেই, দেশ বিদেশের পর্যটকদের কাছেও একটা বড় আকর্ষণের জায়গা এই মেল রোড। এখানে ভিড় দেখে মনে হচ্ছে না এটা বর্ষাকাল। হোপের সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য একটা ছোট লাইন তৈরি হয়ে গেছে। খিদে লেগেছিল বেশ, তাই রাস্তার ধারে দাঁড়িয়ে গেলাম মোমো খেতে। টেস্ট অতটাও ভালো ছিল না যতটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু বৃষ্টির দিনে এটুকু মেনে নিতে হবে। রাতে ডিনার করতে পা বাড়ালাম মহাকাল রেস্তোরাঁর দিকে। ডিনার সেরে যখন ফিরছি তখন দেখলাম মেল প্রায় ফাঁকা, 2-4টে লোক ঘুরে বেরোচ্ছে। ইচ্ছে হলো হোটেল যাওয়ার আগে একবার মহাকাল মন্দির থেকে ঘুরে আসি। আদৌ মন্দির খোলা থাকবে কিনা তা জানি না, তাই অত শত না ভেবে পা বাড়ালাম। রাস্তায় তেমন কোনো লোকজন নেই, দাঁড়িয়ে আছে আবার। চলো চলো চলো। এই ভুকু বাবাজি আমাদের সাথে যোগ দিলেন। শ্রাবণ মাস চলছে, তাই এই মন্দিরও সুন্দর করে সেজে উঠেছে। কাল সোমবার, তাই দার্জিলিং থেকে বেরোনোর আগে একবার সুযোগ পেলে নিশ্চয়ই মহাকালের দর্শন করে যাব। প্রকৃতি সত্যি কাউকে নিরাশ করে না, তার একটা জলজ্যান্ত উদাহরণ হলো আজকের সকাল। বর্ষাতে এসেও এত ঝাঁ চকচকে সকাল পাবো সত্যি আশা করিনি। ব্যালকনিতে বসে আজকে সকালটা উপভোগ করছিলাম। ও হ্যাঁ, আপনাদেরকে হোটেলের রুমটাই দেখানো হয়নি। আমরা ছিলাম হোটেল সি উইন্ডস্টেতে। মেল রোড থেকে যে রাস্তাটা আস্তাবলের দিকে চলে যাচ্ছে, সেখান থেকে একদম সোজা চলে গেলে একটা রাস্তা নিচের দিকে নেমে যাবে। সেদিকে কিছুটা এগোলেই সি উইন্ডস্টে। রাস্তাটা বেশ চড়াই উতরাই,
তাই সাথে বয়স্ক কেউ থাকলে বা পায়ের সমস্যা থাকলে এই রাস্তার হোটেলগুলো অ্যাভয়েড করাই ভালো। একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বেরোলাম। গন্তব্য কেভেন্টার্স। ওয়েদার আবার খারাপ হতে শুরু করেছে। কুয়াশা ধীরে ধীরে শহরটাকে গ্রাস করে ফেলছে। আজ কেভেন্টার্সে একদমই লাইন নেই, কিন্তু গতবার 1 ঘন্টা লাইন দিয়ে ঢুকতে হয়েছিল। অর্ডার করেছিলাম হট চিকেন প্ল্যাটার। এখানে এলে আমরা সাধারণত এটাই অর্ডার করে থাকি। ব্রেকফাস্ট সেরে ম্যাল রোড দিয়ে হাঁটা লাগালাম চিড়িয়াখানার দিকে। সেন্ট অ্যান্ড্রিউ চার্চের পাশের রাস্তা দিয়ে একদম সোজা চলে গেলেই চিড়িয়াখানা। দূরত্ব প্রায় 2 কিলোমিটার। অন্য সময় লাইন দিয়ে টিকিট কাটতে হয়, আর আজ মাত্র 2-1 জন দাঁড়িয়ে। এই চিড়িয়াখানা কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে, সেই দেখে আসবেন। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগবে 110 টাকা এবং বাচ্চার বয়স 6 বছরের নিচে হলে প্রবেশ বিনামূল্যে। এছাড়াও ক্যামেরা থাকলে তার জন্য আরও 10 টাকা দিতে হবে। চিড়িয়াখানাতে ঢুকেই দেখি এক জায়গায় অনেক লোক জড়ো হয়ে গেছে। আরও কিছুটা এগোতেই দেখি বিশাল বড় 2 ভাল্লুক ঘুরে বেরোচ্ছে। এটি শুধু ভারতের নয়, পৃথিবীর উচ্চতম চিড়িয়াখানা, যার উচ্চতা প্রায় 7000 ফুট। 27.3 হেক্টর জমির উপর 1958 সালে চিড়িয়াখানা প্রতিষ্ঠা হয়েছিল। 2022-এ ভারতের সেরা চিড়িয়াখানার তকমা পেয়েছে এই দার্জিলিংয়ের চিড়িয়াখানা। এখানে স্নো লেপার্ড থেকে শুরু করে রেড পান্ডা, হিমালয়ান শেয়াল সহ একাধিক প্রাণীর ব্রিডিং করানো হয়। এদের মধ্যে অনেক প্রাণীকে পার্কে পর্যটকদের দেখানোর জন্য রাখা হয়েছে। এর বাইরে বাঘ, ব্ল্যাক লেপার্ড, ব্লু শিপ, গরাল, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার সহ একাধিক প্রাণী রয়েছে। চিন্তা নেই, সব দেখাচ্ছি এক এক করে, দেখতে থাকুন। এটা হচ্ছে স্নো লেপার্ড। নামটা শুনলেই কেমন যেন অন্যরকম মনে হয়। দেখতেও ঠিক চিতাবাঘের মতো নয়, সারা শরীরে সাদা পশমের মতো লোম। অনেকের কাছে আবার দ্য ঘোস্ট অফ মাউন্টেন বলেও পরিচিত এই তুষার চিতাবাঘ। চিড়িয়াখানায় গেলে এই স্নো লেপার্ড একদম মিস করবেন না।
রেড পান্ডা দার্জিলিং চিড়িয়াখানার প্রধান আকর্ষণ। বোতামের মতো চোখ, কুতকুতে নাক দেখলেই কেমন যেন ভালোবাসতে ইচ্ছে করে। খবর পেলাম বছরের শেষের দিকে নেদারল্যান্ডস থেকে 2 রেড পান্ডা আনা হচ্ছে। এই চিড়িয়াখানাটা গোটাটাই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়, তাই পরিশ্রমও হয় প্রচুর। পার্কের মধ্যেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেটিতে তেনজিং নর্গে সহ পাহাড়ে চড়া সম্পর্কিত জিনিসের মিউজিয়াম রয়েছে। ম্যাল এসে দেখি আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে। আজ বাড়ি ফেরার পালা। হাতে খুব বেশি সময় নেই, তাই ঝটপট করে মহাকাল মন্দিরের দিকে পা বাড়ালাম। আজ সোমবার, বাবার পুজো, তাই অনেকেই পুজো দিতে এসেছেন। অনেক বড় লাইন হয়ে গেছে পুজো দেওয়ার, কিন্তু আমাদের হাতে অত সময় ছিল না, তাই আমরা দর্শন করেই ফিরে যাব। বাবার আশীর্বাদ নিয়ে এবার রওনা হব শিলিগুড়ির উদ্দেশ্যে। কখনো যদি অল্প ভিড়ে দার্জিলিং ঘুরতে চান, তাহলে বেস্ট সময় হলো এই জুলাই থেকে সেপ্টেম্বর মাস। সাথে করে অবশ্যই ছাতা, রেনকোট আনবেন, কারণ এখানে যখন তখন বৃষ্টি নামে। পায়ে হেঁটে গোটা শহরটা ঘুরে দেখুন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, এই বর্ষায় কাঞ্চনজঙ্ঘার আশা করবেন না, তাহলে কিন্তু আপনি হতাশ হবেন। তার ইচ্ছে হলে তিনি নিজেই দেখা দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও নতুন গল্প নিয়ে। তা করতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।